মদিনা শরীফের তৃতীয় দিন সকাল 7টার সময় বের হয়েছি আরও কিছু ঐতিহাসিক মসজিদ ভিজিট করার জন্য। আমরা সবগুলো মসজিদেই 2 রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। সব মসজিদের ছবি তোলা সম্ভব হয়নি। প্রথমে এসেছি মসজিদে কুবাতে। এটি ইসলামের প্রথম মসজিদ। হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি পায়ে হেঁটে এই পথ দিয়ে এই মসজিদে এসে নামাজ আদায় করতেন। ফজিলত এবং মর্যাদার দিক দিয়ে এই মসজিদের স্থান চতুর্থ। এখানে আমরা নামাজ আদায় করে আবার গাড়িতে উঠে চলেছি। প্রচুর জ্বালালি কবুতর চতুর্দিকে। বড় বড় বাস ভর্তি করে টুরিস্ট আসছে প্রতিটি মসজিদের কাছে। সবার শুধু একটাই ইচ্ছা, মসজিদে 2 রাকাত নামাজ আদায় করা। আমি অল্প কিছু মুহূর্ত ভিডিও করতে পেরেছি, বেশিরভাগই করা হয়নি। আমরা শুধুই দোয়া দরুদ এবং ঐতিহাসিক এসব মসজিদ এবং জায়গার নবীজির জীবনের ইতিহাস শুনতেই ব্যস্ত ছিলাম। সেসব ইতিহাস যতই শুনছি ততই গায়ে কাঁটা দিচ্ছে। যখন শুনছি এই পথ দিয়ে নবীজি হেঁটেছেন, এই মসজিদে নামাজ পড়েছেন, এখানে গেছেন, ওখানে গেছেন, ধর্মপ্রচার নিয়ে কত কষ্ট করেছেন, এসব শুনে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহর নেয়ামতের কোনো শেষ নেই। এই পবিত্র মাটিকে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। এই পথের ধূলিকণা, আকাশে বাতাসে নবীজির খুশবু, বাতাসে ওনার উপস্থিতি অনুভব করা যায়। গরম বাতাসের পাশাপাশি হঠাৎ করে শীতল একটা বাতাস এসে গায়ে শান্তির পরশ দেয়। খুবই অদ্ভুত। আমরা এরপর গেলাম কিবলাতাইন মসজিদে। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী সেই স্থান যেখানে ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা পরিবর্তনের আদেশ লাভ করেন। আগে কিবলা ছিল আল আকসা মসজিদের দিকে, এরপর তা বদল করে মসজিদুল হারামের দিকে করা হয়। এখানেও আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। এবারে গিয়েছিলাম সালমান আল ফার্সির মসজিদে। উনি ছিলেন নবীর একজন সাহাবী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ এবং এক পর্যায়ে তার দাসত্ব থেকে মুক্ত হওয়ার ঘটনা রয়েছে। উনি ছিলেন নবীজির ভীষণ প্রিয় পাত্র। এই মসজিদ পাহাড় কেটে কেটে অনেকটা উপরে বানানো আছে। সেখানে উঠে আমরা 2 রাকাত নামাজ আদায় করলাম। এরপর গেলাম জাবালে উহুদ, যা উহুদ যুদ্ধের জন্য বিখ্যাত। এই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার চাচা হযরত হামজা সহ 70 জন সাহাবী শহীদ হন। এখানে একটি অংশে ওনাদের কবরস্থান। আমরা কবর জিয়ারত করলাম। এরপর আমরা গেলাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগানে। অনেক দূর পর্যন্ত এই খেজুর বাগান বিস্তৃত। এই খেজুর বাগান নিয়েও রয়েছে চমৎকার ইতিহাস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর বাগানের খেজুরের কোনো বিচি নেই। খুবই সুস্বাদু এবং আশ্চর্যজনক এই খেজুর।